হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো গোল্ডেন কালারের টিকটক ইন্ট্রো কীভাবে তৈরি করবেন। তো ফার্স্ট হলো আমরা আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা ফার্স্ট হলো মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পর এখান থেকে আমরা কালো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডটি লেয়ার আমরা 6.5 সেকেন্ড করে দেব। তো আমি 6.5 সেকেন্ড করে দিলাম লেয়ারটি। করে দেওয়ার পরে আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন আসার পরে এখান থেকে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা এখান থেকে টিকটক লেখা পিএনজি লোগোটি ইনপুট করে নেব। ইনপুট করে নেওয়ার পর আমরা এই লেয়ারটিকে টেনে 6.5 সেকেন্ড করে দিব। এরপর এটাকে যতটুকু সম্ভব ছোটো করে নেব। ছোটো করে আমরা এটাকে মাঝখানে স্থাপন করব, মানে মিডল স্থাপন করব। তো আমি মাঝখানে স্থাপন করলাম। মাঝখানে স্থাপন হয়ে গেলে উপরে ব্যাগ আইকন দেখতে পারবো। জাস্ট আমরা ব্যাগ আইকনে ক্লিক করে দিব। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা এখান থেকে রিমুভাল একটি লেয়ার অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবো, স্প্লিট স্ক্রিন। তো আমরা এখান থেকে স্প্লিট স্ক্রিন অপশনটি সিলেক্ট করার পরে আমরা এই যে ফুল স্ক্রিন এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পরে আমরা ব্যাগ আইকন দেখতে পারবো উপরে। জাস্ট আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমরা আবার একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে একটা অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনটিতে চলে যাব। ব্লেন্ডিং অপশনটিতে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো মাল্টিপ্লে, সেকেন্ড অপশন যেটি মাল্টিপ্লে। জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে আমরা উপরে ব্যাগ আইকন দেখতে পারবো। জাস্ট এখানে ডাবল ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা আবার লেয়ার অপশনটিতে চলে যাব। লেয়ার অপশনটিতে আসার পরে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে এখান থেকে আমরা গোল্ডেন কালারের মাস্ক একটি লেয়ার অ্যাড করে নেব। তো অ্যাড করার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো স্প্লিট স্ক্রিন। তো আমরা স্প্লিট স্ক্রিন অপশনটিতে চলে যাব। স্প্লিট স্ক্রিন অপশনটিতে আসার পরে এখান থেকে আমরা এই যে ফুল স্ক্রিন আইকন দেখতে পারবো। জাস্ট আমরা ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা আবার ব্যাগ আইকনে চলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনটিতে চলে যাব। ব্লেন্ডিং অপশনটিতে আসার পরে এখান থেকে একটি অপশন দেখতে পারবো মাল্টিপ্লে। জাস্ট আমরা মাল্টিপ্লে অপশনটি থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা উপরে ব্যাগ আইকন দেখতে পারবো। জাস্ট এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার লেয়ার অপশনটিতে চলে যাব। লেয়ার অপশনটিতে আসার পরে আমরা এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাব। ইফেক্ট অপশন আসার পরে এখানে আমরা ডাইন পাশে উপর স্টোর আইকন দেখতে পারবো। জাস্ট এখানে ক্লিক করে দিব। স্টোর আইকনে ক্লিক করার পর আমরা ফার্স্টে যে অপশনটি দেখতে পারবো গ্লিন্টার। তো আমরা এটাকে ডাউনলোড করে নেব। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে ডাইন পাশে উপরে এখানে ডাউনলোড লেখা থাকবে। যেহেতু আমারটা ডাউনলোড করা সেহেতু আমারটা ইনস্টল লেখা দেখাচ্ছে। এরপর আমরা ব্যাগ আইকনে চলে ক্লিক করব। ডাবল ক্লিক করে ব্যাগে আসার পরে আমরা এই যেখানে কিন্তু গ্লিন্টার এই অপশনটি দেখতে পারবো। গ্লিন্টার এই যে ওয়ান অপশনটি আমরা এখন সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এই যে এখান থেকে এই যে লেয়ারটিকে টেনে আমরা একটু বাম দিকে সরিয়ে দেব। বাম দিকে সরানোর পর এটাকে টেনে আমরা ডান দিকে নিয়ে আসবো। ডান দিকে আসার পরে আমরা ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা এই যে ব্যাগ আইকন দেখতে পারবো উপরে। জাস্ট আমরা ব্যাগ আইকনে ক্লিক করব। ব্যাগ আইকনে ক্লিক করার পরে আমরা এখানে এই যে মাঝখানে একটি অপশন দেখতে পারবো সেটিং। তো আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশন আসার পরে এখান থেকে আমরা একটি অপশন দেখতে পারবো অ্যামাউন্ট। অ্যামাউন্ট অপশনটিকে আমরা 30 করে দিব। 70 আছে, আমরা 30 করে দেব। তো আমি আমার অ্যামাউন্ট অপশনটি আমরা 30 করে দিলাম। 30 করার পর আমরা ব্যাগ আইকন দেখতে পারবো। জাস্ট আমরা ব্যাগ আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পরে আমরা আবার লেয়ার অপশনটিতে চলে যাব। লেয়ার অপশনটিতে আসার পরে আমরা আবার মিডিয়ায় চলে যাব। তো আমরা মিডিয়ায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে পার্টিকেল গোল্ডেন কালার একটি পার্টিকেল অ্যাড করে নেব। অ্যাড করার পরে আমরা
একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো স্প্লিট স্ক্রিন। তো আমরা স্প্লিট স্ক্রিন অপশনটি সিলেক্ট করার পর আমরা এই যে ফুল স্ক্রিনের আইকন দেখতে পারবো, জাস্ট আমরা ফুল স্ক্রিন আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা ব্যাক অপশনটিতে ক্লিক করব। ব্যাক আইকনে ক্লিক করার পর আমরা আবার একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর একটু নিচের দিকে যাব, নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো স্ক্রিন। তো আমরা স্ক্রিন আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ব্যাক আইকন দেখতে পারবো উপরে, এখানে জাস্ট একবার ক্লিক করে দেব, ডাবল ক্লিক করব দুবার। ক্লিক করার পর আমরা এই অডিও অপশনে চলে যাব। অডিও অপশন থেকে আপনারা একটি সাউন্ড অ্যাড করবেন, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এই যে আমি অডিও ওয়ানে এই সাউন্ডটি অ্যাড করব। এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করলেই অডিওটি অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এই যে ডান পাশে উপর ক্রস চিহ্ন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এরপর আমরা একবার প্লে করে দেখব। প্লে করে দেখার পর এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এর প্রত্যেকটি লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।